রাজধানীর ল্যাবেড হাসপাতালে এই মুহূর্তে রয়েছেন সহকর্মী জহিরুল মহসন। তিনি যুক্ত হয়েছেন আমাদের সাথে। মহসন, উপদেষ্টা হাসান আরিফের মরদেহ হাসপাতাল থেকে কোথায় নেওয়া হবে জানাবেন। পরিবার এবং বিশিষ্টজনদের মধ্যে এই মুহূর্তে হাসপাতালে কারা রয়েছেন, প্রতিক্রিয়ায় তারা কি জানিয়েছেন? দোলা, কিছুক্ষণ আগেই ল্যাবেড হাসপাতাল থেকে ধানমন্ডির সাতের তাকওয়া মসজিদে উপদেষ্টা হাসান আরিফের মরদেহ নিয়ে যাওয়া হয়েছে। সেখানে বাদ এশা তার জানাজা অনুষ্ঠিত হবে এবং 10 থেকে 15 মিনিট আগেই এখান থেকে তার মরদেহ নিয়ে যাওয়া হয়। এর আগে এখানে আমরা দেখেছি যে উনি যখন বিকেলে উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, এরপর থেকেই এখানে তাকে দেখতে অনেক মানুষ এসেছেন। তার মৃত্যুর খবর শোনার পরেই আসলে প্রধান উপদেষ্টা এসেছেন এবং আমরা দেখেছি আইন উপদেষ্টা এসেছেন, জামায়াতের আমির এসেছেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও এসেছেন। এছাড়াও পরিবেশ ও বন উপদেষ্টা তিনিও এসেছিলেন এবং এছাড়াও সরকারের অন্যান্য কর্মকর্তারাও আমরা দেখেছি যে হাসান আরিফের মৃত্যুর পর হাসপাতালে জড়ো হয়েছেন এবং হাসপাতালে জড়ো হওয়ার পর এখানে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল এবং নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে তা হাসপাতাল থেকে ধানমন্ডির সাথে তাকওয়া মসজিদে তার মরদেহ নিয়ে যাওয়া হয়। আগামীকাল হাইকোর্ট প্রাঙ্গণে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তার উপদেষ্টা হাসান আরিফের মেয়ে কানাডায় থাকেন, সেখান থেকে তিনি দেশে ফিরলে তারপরে আসলে তার দাফনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছে এবং তার দুপুরের পর আসলে তিনি অসুস্থ হয়ে পড়লে বিকেল 3টায় হাসপাতালে তিনি 3:10-এর দিকে তাকে চিকিৎসকরা তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বলে জানান। এরপর থেকেই আসলে হাসপাতালে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছুটে আসতে থাকেন এবং প্রধান উপদেষ্টা সহ বেশ কয়েকজন উপদেষ্টা তাকে শেষবারের মতো দেখতে হাসপাতালে ছুটে আসেন এবং হাসপাতালে ছুটে আসার পর সবাই আসলে একই কথা বলছেন যে উপদেষ্টা হাসান আরিফ তিনি খুবই ভালো একজন মানুষ ছিলেন। তার কর্মজীবনে বর্ণাঢ্য ক্যারিয়ার, সেই ক্যারিয়ারে তার বর্ণাঢ্য ক্যারিয়ারে আসলে তিনি অনেক সফলতার সাথে কাজ করেছেন এবং তিনি গতবারে ফখরুদ্দিনের সময়ে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিলেন। এবার অন্তর্বর্তী সরকারের ভূমি এবং বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছিলেন। দোলা, সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী জহিরুল মহসন।